শুভ সকাল বন্ধুরা, গোপালকে দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আমার আর একটা নেক্সট ব্লগে তোমাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে সকালবেলা দেখছি ঘুম থেকে উঠে এত পরিমাণ রোদ বেড়েছে, কিন্তু কি হয়েছে, দুদিন আগে যে বৃষ্টিটা হচ্ছে তার জন্য এই রোদটায় এতটা গরম লাগে না। সকালে গেছিলাম একটু মার্কেটিং করতে, তারপরে বাড়ি ফিরে এলাম। তো দুপুরের আজকে বানাবো চিকেন, তাই জন্য একটু মার্কেটিং করতে গেছিলাম। চিকেন আরও কিছু কিছু নেওয়ার ছিল, সেগুলোই নিতে। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। তো আর একটু আমি চিলি চিকেন বানাবো, তাই জন্য এখানে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ওখানে দোকানে বললেই হয়তো কেটে দিত, কিন্তু আমি সেখানে বলা হয়নি, তাই জন্য বাড়িতে এসে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদম অল্প করে বানাবো, ফার্স্ট টাইম ট্রাই করব কেমন হয় সেটা জানার জন্য। আগে করেছি সোয়া চিলি, কিন্তু কোনো দিন চিকেন চিলি করিনি, তো দেখা যাক কেমন হয়। তো প্রথমে আমি এখানে কেটে নিয়েছি, তারপরে একটু দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর সাথে দিচ্ছি একটা ডিম। তো ডিমের সাদা অংশটা দেবো, বেশিটা দেবো না, অল্প একটু দেবো। তো এখানে আমি চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে কি বলুন তো, খেতে খুব সুন্দর হয়। তো এখানে আমি একটু লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, একটু সরষের তেল, আর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি অল্প দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এতে করে চিকেনটার ভেতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিই চলো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারি। তো এখানে নিয়ে এসেছিলাম আমি ডালটা আমি এখানে গ্লুকন-ডির ডিবা ঢেলে নিচ্ছি। আমরা মধ্যবিত্ত ঘরে গ্লুকন-ডির ডিবা, যে কোনো ডিবাই আমরা পাই না কেন, সব কিন্তু রেখে দিই যাতে পরে কাজে লাগে। তো এখানে আমি ছোলা নিয়ে এসেছিলাম, কাঁচা ছোলা, আর একটু ডাল নিয়ে এসেছিলাম। তো ওটা আমি ডিব্বার মধ্যে ভরে দিয়েছি। এখন হচ্ছে চিল্লির জন্য ফ্রাই করে নেব চিল্লিটাকে। আর আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলোও কিছু কাটিং ছিল, সেগুলোও আমি কেটে নিয়েছি। আর এখানে আমার চিল্লিটাও ফ্রাই হয়ে গেছে প্রায়, চিকেনটা। তো এখন আমি নামিয়ে নেব। আমি না চিলি চিকেনটা খুব বেশি কিছু মশলা দিয়ে বানাচ্ছি না, শুধু সামান্য একটু পেঁয়াজ আর রসুন এই দিয়েই করছি। তো তেলটা একটু বেশি ছিল বলে তুলে নিলাম। তো পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে রসুন, আর একটু শুকনো মির্চ। দেখো, তারপরে আমি একটু মাংসটা ট্রাই করছিলাম কাঁচা আছে না একদম ভালোভাবে হয়ে গেছে ফ্রাই। তো তারপরে চিকেনটা কড়ার মধ্যে দিয়ে আমি এখানে সোয়া সস আর একটু টমেটো সস দিয়েছি। আমি এখানে কিন্তু চিলি সসটা দেইনি, তোমরা চাইলে দিতে পারো। তো এখানে আমার চিলি চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার মাংসটা করে নেওয়া যাক। এখানে আমি একটু সাদা তেল আর সরষের তেল দুটো মিশিয়েই আমি মাংসটা আজকে রান্না করব। আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি তেলের মধ্যে আগে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিচ্ছি আদা রসুন। তো পেঁয়াজটা আগে দিয়েছি কারণ আদা রসুনটা দিয়ে দিলে যদি তাড়াতাড়ি কড়ার মধ্যে লেগে যায়, এই জন্য পেঁয়াজটা ভাজতে সময় লাগবে বলে তো দিয়ে দিলাম। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, আর এখানে দিয়েছিলাম ছোট টুকরোর এক টুকরো টমেটো। তো মাংস ম্যারিনেট করা ছিল, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। মাংসটায় আমি খুব বেশি জল দেবো না, একটু ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে করব। এদিকে আমার ভাতের হাঁড়িটাও হয়ে গেছে, ভাতটা গড়িয়ে দিলাম। আমরা এখন খেতে বসে গেছি। আর তোমরা যারা নতুন তারা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে ফলো করে দেবে। নেক্সট দেখাচ্ছি পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।